যদি আর হালতি নুয়ারস যদি আর করস তরস ন সালে দিয়ারস আর জন্ম কিলে দিছস টিয়া লাগবো টিয়া দিবি কন্ডেতুন দিবি তুই জানোস টিয়া ন দিলে আই ব্যাগ বেশি তোর খাইয়ালামু টিয়া দিতে মারে গিয়া একবার নয় তোর 100 বার টিয়া দিতাম। আজ যদি ভালো একটা কাজে নিতি, আজ যদি ভালো একটা জামা কাপড় কিনবে নিতি, আজ যদি ভালো একটা খাবার খাবে নিতি, একবার না তোরা 100 বার টিয়া দিতাম। জুয়া খেলবে লাই আর যদি জীবনও যাগো আয় তোরা একটাও দিতাম না। জুয়া খেলমু তোর কোন কইছে আই যে জুয়া খেলমু তোর আরে কোন লাগতো না এলাকাবাসী আরে কোন না আশপাশে মানুষের কথা দেন না তুই যতই লুকাই খেলস এলাকার মানুষের তো দেখেন। আর মোবাইলের তো যে হারা রাজ্যে মোবাইল টিভি যে বিভিন্ন মানুষের তো টেয়া আনস মানুষের লগে টেয়া লেনদেন করস এত বড় বিজনেসম্যান তুই অন হইছস না যাই না বুঝবো আমি সব কিছু বুঝি। জ্ঞান দিচ্ছে টিয়া দিবি হ্যাঁ টিয়া দিতাম না। টিয়া দিবি তো দেখবি তোর আস্তে আস্তে তোর কি করতে হয় তোর দিয়ামু আর আসল রূপ তোর দিয়ামু অসুবিধা নাই যা তুই যা কি করবি আমিও দেখবো যা কি করবি দেখবো আয়। টাকা লাগবে 35,000 নগদ টাকা দিবেন হ্যান্ড ক্যাশ টাকা দিবেন গরু লই যাবেন আমার কোনো প্রবলেম নাই। আরে বাবারে আমি হ্যান্ড ক্যাশ টাকাই দিব টাকার ব্যাপারে কোনো সমস্যা নাই তানভীর সাহেব, কিন্তু আমার মনে একটা প্রশ্ন থেকেই যায় যে এই গরুর বর্তমান বাজার মূল্য 60 থেকে 70,000 টাকা, ওই গরু আপনি আমাকে 35,000 টাকা দিয়ে কিভাবে দিচ্ছেন তানভীর সাহেব? আমার তো এটাই মাথায় ধরতেছে না। আরে ভাই আমার ইমার্জেন্সি টাকা লাগে ওই কারণে আমি গরু বেচি এত রঙের কফিয়ত তো আনরে দেওয়ার মতো আমার রাইট নাই। এতে যদি তোমার কৈফিয়ত না দেয় তোমার কৈফিয়ত দিয়ে এই গরুর মালিক হইলাম আই আর যাইতে তোমার লগে দামাদামি করেন ই হইলো আর হলা কি কইছে বুঝছা না হাতে গরু ইয়ে বেশি লেবের একটাই উদ্দেশ্য এটা হইলো হাতে জুয়া খেলবে টেয়া নাই আর কাছে সকালবেলা টেয়া খুঁজছে আর টেয়া দিতে হারেনু বা টেয়া দিতে না কইছি রে অঙ্গা আর গরু ইয়ে বেশি লেবেলা বলে হাতে হুঁ করে। আমি তো মনে মনে এটাই চিন্তা করতেছি যে এই গরুর বর্তমান বাজার মূল্যের দাম হচ্ছে 60 থেকে 70,000 টাকা, ওই গরু উনি আমাকে কিভাবে 35,000 টাকা দিয়ে দিচ্ছে। আমি মনে মনে চিন্তাও করতেছি হয়তো গরুর ভিতরে সমস্যা হবে, না হয় আপনার ছেলের মধ্যে সমস্যা হবে। আসলে আঙ্কেল আপনার ছেলের কথা কি বলতাম, জুয়া বর্তমানে এইরকম একটা ব্যাধি হয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই বর্তমান সমাজ এটা অহরহ হচ্ছে। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে মানে আমার এই কোরবানের এক শরিকদার ছিল, উনি প্রথমত আমার সাথে সহমত পোষণ করছিল একসাথে কোরবান দিবে বলছিল আমার এক শরিকদার আর কি। পরবর্তীতে উনি হুট করে বলছে যে হৃদয় সাহেব আমি তো আসলে ব্যবসায় লস খাওয়ার কারণে আপনার সাথে শরিক হয়ে কোরবান দিতে পারবো না। তো আমি সিক্রেট ভাবে বিষয়টা একটু খোঁজ খবর নিয়েছিলাম যে আসলে উনি কোরবান কেন দিতে পারবে না। পরবর্তীতে লোক মারফতে খবর পাইছি উনি নাকি জুয়া সর্বস্ব হারিয়ে এখন উনি কোরবান দিতে পারবে না। আসলে কি বলতাম দেখেন আপনারা আবার বাপ ছেলে বুঝে দেখেন। আরে ভাই গরু না কিলে তুমি জ্ঞান দিতে নাকি না তুমি বাঁচাইছে বুঝছো না এটার জন্য তো আমি তুই যদি এলো কোরবান দিতা তোমার যে হক হালালে টেয়া এই টাকাগুলো হয়তো দেখা গেছে কবুল যাক যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করছে। ঠিক আছে আঙ্কেল আপনি ওর সাথে একটু কথা আপনি এটা কথা বাড়াই না এটা তুমি জান আন্নে আজকে মাঝখানে ঢুকে কিলে হাতটা মার দিছে মাঝখানে ঢুকতেন না গরু কার গরু আন্নের তো গরু যদি আরো গরু কিনলে বেচরে কিনলে তুই আটটা লাগবে গরু বেশি মনে করছি না সারা আগুন লাগাই দিমু গরু ইয়ানে তাই আগুন লাগাই আন্নে যদি কেন দেন আন্নের অবস্থা খারাপ করবো দিয়া যাবো কি হবে দেখুন।